হ্যালো জবা এগ্রোর ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আগাম টমেটো চাষের খুঁটিনাটি আপডেট তো আপনাদেরকে প্রায় দিতেই আছি। তো গতকালকে একটা ভিডিও দিব বলেছিলাম, আনফরচুনেটলি ভিডিওটা রেকর্ডিংই করা হয়নি, তাই দিতেও পারিনি। তো এই জন্য চলে এলাম টমেটোর আপডেট নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের যেটুক মালচিং করব সেই মালচিং টুক করা কমপ্লিট। আর যেটুক মালচিং করব না, ওই যে ওই সাইডটা এমনিতে ফাঁকাই রেখেছি। তো আজকে কিন্তু আমরা সেচ দিয়ে দিলাম, আমরা পানি দিয়ে দিলাম জমিতে। মালচিং করার পরে পানিটা দিতে হয়, পানিটা ধরিয়ে রাখতে হয়। এটার কারণটা হচ্ছে যে পানিটা ধরিয়ে রাখলে আমরা যে সারটা দিয়েছি ওই সারটা মাটির সাথে খুব সুন্দর করে মিক্স হয়ে যায় ভালো মতোই। তো এই জন্যই মূলত আমরা পানিটা এভাবে দিলাম। এই পানিটা আমরা জমিতে এভাবেই রেখে দিব। পানিটা শুকানোর পরে তারপরে তখন আমরা গাছ লাগানোর কাজ শুরু করে দেব। তবে যে সাইডটা আমরা মালচিং করিনি, ওই যে ওই সাইডটা একটু নিয়ে যাই আপনাদেরকে। ওই সাইডটাতে হয়তো বা আজকে বিকেলে অথবা আগামীকালকে বিকেলে আমরা গাছ রোপণ করে দিব। কারণ যেগুলোতে মালচিং করিনি সেগুলোতে ওয়েট করার দরকার নেই, সেগুলোতে গাছ লাগিয়েই দিতে হবে। আর যেগুলোতে গাছ লাগিয়ে দিয়েছি, যে জায়গাগুলোতে মালচিং করেছি সেগুলোতে গাছ লাগানোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ সারটা মাটির সাথে ভালোভাবে না মিশলে আমরা যদি গাছ লাগাই তাহলে যেটা হবে যে আমাদের গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সারের রিয়াকশানে মরে যেতে পারে। তো আজকে সেচটা দিয়ে দিলাম। বেডটা ঠিকই ছিল, কিন্তু ওই যে দেখছেন ওখানে একজন পানি দিচ্ছে, ওই সাইডটা বেডটা একটু উঁচু হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো উঁচু হয়ে যাওয়ার কারণে ওই জায়গাগুলোতে পানি এখনও যায়নি মালচিংয়ের ভিতরে। তো সমস্যা নাই, নতুন এবার চাষাবাদে নামলাম, অনেক কিছুই শিখবো, অনেক কিছু শিখতেই আছি। তো ইনশাল্লাহ কষ্ট করলে তো ফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা বসেই আছে। আর যদিও এটা আমাদের এগ্রিকালচারাল চ্যানেল, কিন্তু তারপরও ডাকসু নির্বাচনে তো ছাত্র শিবির প্যানেল তো জয়ী হয়েই গেল। কংগ্রেচুলেশনস টু দেম। তারা যাতে ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এই কামনাই করি। আমরা যেমন আমাদের জমিতে ঠিকঠাক আমাদের কার্যক্রম পরিচালনা করছি, ঠিক তেমনই যেন তারাও তাদের কার্যক্রম পরিচালনা করে, এই আশাই করি। ছাত্রদল হেরেছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, হার জিত তো আছেই। নির্বাচন মানেই হার জিত, একজন জিতবে একজন হারবে। তো ছাত্রদলও নিশ্চয়ই নেক্সট টাইম ভালো কিছু করবে। সবথেকে বড় কথা হচ্ছে যে সবগুলো আমাদেরই আর কি সহযোদ্ধা, মানে আমাদের আমরা যে একে অপরের শত্রু বিষয়টা এরকম না। বুঝতেই পারছেন বিষয়টা, মানে শত্রু আমাদের একটাই ছিল, স্বৈরাচার, সে তো পলায়ন করেছে। এখন আমরা আমাদের মধ্যেই আর কি ভোট কম্পিটিশান সব কিছু হবে। তো যাই হোক, টপিকে ফিরি। তো আজকে সেচ দেওয়া কমপ্লিট। এ বন্ধু হয়নি, লে ছাড়। তো আজকে সেচ দেওয়া কমপ্লিট। আশা করছি 2-3 দিনের মধ্যেই আমরা টমেটো রোপণ করে দেব। আর আপনাদেরকে চারাগুলো যদি দেখাই, চারা দেখে আপনারা একটু হাসাহাসিও করতে পারেন, কারণ আমার এই চারার জমিতে অনেক ঘাস হয়ে গেছে। কিন্তু ঘাস হলেও আমাদের চারাগুলো মোটামুটি সুস্থই আছে। এই যে 2-1টা চারা একটু হয়তো বা কেটেছে পোকাতে, কাটুই পোকাতে কেটে দিয়েছে, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তো চারাগুলো কিন্তু খুব ভালো হয়েছে, শুধুমাত্র ঘাসটা যদি না হতো, মানে ঘাসের জন্য দেখতে একটু খারাপ লাগছে, আর পোকামাকড়ের আক্রমণটাও একটু বেশি। সেটা ছাড়া চারাগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আছে, ভালো আছে। আপনাদেরকে যদি একটা চারার গোড়াটা দেখাই, দেখছেন কত মোটা, দারুণ।
এটা যে আমি বলছি তা না, সবাই এই কথাটাই বলছে যে তোমার চারাগুলো খুব ভালো হয়েছে। এই যে এই চারার গোড়াগুলো যদি দেখেন, মানে ব্যাম্বু ব্যাম্বু, অনেক সুন্দর মোটা মোটা। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, জবা এগ্রোর সাথেই থাকেন। জবা এগ্রো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন আশা করছি। তো ডু সাবস্ক্রাইব। বাই বাই, হ্যাভ এ গুড টাইম।